বাড়িতে কোনো স্পেশাল ডে থাকলে কাজটা আরও বেশি বেড়ে যায়। তো এত কিছু ভাজাভুজি দেখে বুঝতেই পারছো। হ্যাঁ বন্ধুরা, আজকে হলো আমার হাজবেন্ডের বার্থডে। তাই ছোট্ট করেই তার আয়োজন। আর যেহেতু এতটাই গরম পড়েছে, কোনো কিছুই না খেতে ইচ্ছা করছে না বানাতে ইচ্ছা করছে, তাই বরমশাই বলল বেশি কিছু বানানোর দরকার নেই, সিম্পল শুধু মাছ ভাজা আর ডাল করে দাও, টক ডাল, তাহলেই আমার হবে। আর জন্মদিনে পায়েস বানাবো না, এটা তো হতেই পারে না। তাই জন্য এখানে আমার যা কিন্তু খুব সুন্দর করে পায়েস বানাচ্ছে তার দেওরের জন্য। গরমকালে বেশিক্ষণ রান্নাঘরে থাকা যায় না, খুব কষ্ট হয়, তাই সবাই মিলে তাড়াহুড়ো করে রান্নাটা আগে সেরে নিলাম। আর আমার বর যেহেতু কিডনি পেশেন্ট, তাই অনেক কিছুই ওর খাওয়া বারণ, সেই কারণে ওর মতন করেই বুঝে বুঝেই আমাদেরকে রান্নাগুলো করে দিতে হয়। এখানে দিদি একটু আমুল স্প্রে দুধ নিয়ে আর একটু গুলে নিয়েছে, নিয়ে পায়েসের উপর দিয়ে দিয়েছে, যাতে পায়েসটা আরও গাঢ় হয় এবং খেতেও খুব সুন্দর লাগবে। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর কিন্তু হয়েছে, এবং পায়েসটা রেডি হয়ে যাওয়ার পরে একটা দারুণ গন্ধ বেরোয় গোবিন্দভোগ চালে, সেই গন্ধটা কিন্তু আমার দারুণ লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও। আর আমার বর মাছের ঝোল টোল খেতে পছন্দ করে না, সেই কারণে কিন্তু মাছ ভাজাই করছি। আজকেও সকাল সকাল বরের ডায়ালিসিস ছিল, তাই চলে গেছে হসপিটালে, এখন তো বাড়িতে নেই। এত কিছুর মধ্যে আমি একটা জিনিস শিখেছি, যে আমরা কিন্তু কোনো কিছু পরিস্থিতির জন্যেই প্রস্তুত থাকি না, কিন্তু ঈশ্বর আমাদেরকে সেই পরিস্থিতির সাথে মানানসই করিয়ে নেয়, কীভাবে আমাদেরকে চলতে হবে, থাকতে হবে, এবং সব কিছুই গুছিয়ে নিয়ে করতে হবে এবং এগিয়ে যেতে হবে। জীবনের লড়াইটা যে অনেক কঠিন, হেরে গেলে চলবে না। পরে যেমন টক খাওয়াও বারণ, কিন্তু আজকে একটু খেতে চেয়েছে বলে তাই একটু বানিয়ে দিলাম। আজকে একটু আমড়ার টক বানিয়েছি, তার সাথে পাঁপড় ভাজা। আজকের মতন আমার এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না, এবং তোমরা সবাই আমার হাজব্যান্ডের জন্যে ঈশ্বরের কাছে প্রার্থনা করো।